মায়েরা আনন্দ করলেন তো সবাই মিলে? হরি বল। হ্যাঁ, কৃষ্ণ নাম হরি নাম বড় মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় কি, সে বড় কি চতুর। বাহ, বাবাদের চরণে প্রণাম। বাবারা মন দিয়ে শ্রবণ করছে। তাই এইভাবে যখন হারেশ হরিনাম কৃষ্ণ নাম করছে, কথাটা কার কানে চলে গেল? কথাটা চলে গেল কাজীর কানে। যখনই কাজীর কানে গিয়েছে যে হারেশ হরিনাম করছে কৃষ্ণ নাম করছে, সঙ্গে সঙ্গে কাজী বলল, আনো ওকে আমার কাছে আনো। কাজীর কাছে যেই আনা হয়েছে, কাজী বলে বলল, হারেশ তুমি কৃষ্ণ নামে ছেড়ে দাও, হরি নামে ছেড়ে দাও, কৃষ্ণ নামে ছেড়ে দাও। যেই কৃষ্ণ নাম ছাড়তে বলেছে, হারেশ আবারও বলে উঠল, হুজুর হুজুর আমি যদি হরিকে ছাড়ি, হরি যে আমার ছাড়ে না হুজুর, হরি আমার ছাড়ে না হুজুর। যেই কিনা বলেছে হরি আমার ছাড়ে না, কৃষ্ণ আমার ছাড়ে না, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যে পূর্ব জন্মে ব্রহ্মা ছিল, হরিনাম করা যার অভ্যাস ছিল, যার রন্ধে রন্ধে হরিনামের প্রকাশ, হরিনামের প্রচার, যার হৃৎপিণ্ডে হরিনামের ধ্বনি প্রবাহিত হয়, সেই ছেলে কি যার শিরায় উপশিরায় হরিনামের ধারা, সে কি পারে হরিনাম ত্যাগ করতে? সে কি পারে হরিকে ভুলে যেতে? তাই কাজী বলে উঠলে, এই কে আছিস? এই ছেলেটাকে এক কাজ কর, কি করা হবে? 22টা বাজারে বেত্রাঘাত কর। আরম্ভ হয়ে গেল চরম নির্মম অত্যাচার। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে করে আমার রাস আমি তার করি সর্বনাশ। তবুও সে যদি ছাড়ে না আমার রাস, আমি তার হই কি? দাসেরও দাস। মা ঠিক বলেছে। তাহলে হরিনাম করলে অনেক জ্বালা সহ্য করতে হয়, অনেক যন্ত্রণা সহ্য করতে হয়। তাই হরিদাসের উপর নির্মম। দেখুন, বৈষ্ণব হওয়া অত সহজ নয়। তিলক কাটলাম, মালা পরলাম, বৈষ্ণব হয়ে গেলাম না বাবা। শতগুণে অধিকারী বৈষ্ণবে তাহারে বলি, শতগুণে অধিকারী বৈষ্ণবে তাহারে বলি, শতগুণে অধিকারী বৈষ্ণবে তাহারে বলি। শাস্ত্রে বলছে, পরশ ও মনির সনে কি দিব তুলনা, পরশ করাইলে হয় কাঁচা সোনা। আমারে গৌরাঙ্গের গুণ নাচিয়া গাহিয়া রে, রতনে হইল কত জনা। কথাটার মানে আছে, শুধু শুনে বাড়ি চলে গেলে হবে না। কথাটার মানে কি? বৈষ্ণবের মধ্যে কি গুণ দেখুন। বলছে পরশমণি মায়েরা দেখেছেন আপনারা? পরশমণি দেখেছেন? দেখেননি? হ্যাঁ, এইভাবে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। পরশমণির গল্প শুনেছেন আপনারা? ঠাকুমার কাছে, দিদিমার কাছে গল্প আপনারা শুনেছেন। পরশমণি এমন একটা মণি, যাকে স্পর্শ করালে লোহা সোনা হয়ে যায়। এই যে মাইক্রোফোনের স্ট্যান্ডটা আছে লোহার, পরশমণি স্পর্শ করালে এটা সোনায় পরিণত হয়ে যাবে। ঠিক তেমন বৈষ্ণবের মহিমা। বলছে, পরশ মনির সনে কি দিব তুলনা, পরশ করাইলে হয় কাঁচা সোনা। আমার গৌরাঙ্গের গুণ নাচিয়া গাহিয়া রে, রতনে হইল কত জনা। ওরে পরশমণি স্পর্শ করালে তবে লোহা সোনা হয়ে যায়, কিন্তু আমার গৌরের নাম কর, তোরা বৈষ্ণব হ। তোরা বৈষ্ণব হলে বুঝতে পারবি, তোদের পরশে কত লোহা সোনায় পরিণত হয়ে যাবে। আরে মলাই চাঁদ কাজী কি ছিল? মুসলমান ছিল, ছিল না? জবন্দরজি কি ছিল? মুসলমান ছিল, উদ্ধার হয়নি। চপল গোপাল কি ছিল? বৈষ্ণব অপরাধী ছিল, উদ্ধার হয়ে যায়নি। জগাই মাধাই কি ছিল? এটা আপনারা জানেন। জগাই মাধাই কি ছিল? মৎখরে মাতালে জগাই মাধাই, সে উদ্ধার হয়ে গেল বৈষ্ণবের পরশে। হে বৈষ্ণব, তোমার কৃপা কি করে পাবো? আর বৈষ্ণব কাকে বলে? বয়ইকা পেটকানা বধান্য সই দন্তান্ন ব, বৈষ্ণব। বই মানে কি, স্নো মানে কি, আর ব মানে কি জানতে হবে। হ্যাঁ, যাকে তাকে বৈষ্ণব বলা যাবে না, আবার যাকে তাকে সাধু বলা যাবে না। সাধুর মানে আছে,
সাধু মানে কি? দন্তে সয়াকারে সা ধয়স্যৌ ধু, সাধু। সা মানে কি আর ধু মানে কি? কত বলবো, এক এক করে বলি, হ্যাঁ, তা না হলে আপনারা আবার বুঝতে পারবেন না, পরে বলবেন ছেলেটা কি বললো। আস্তে 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 আগে বলি, বৈষ্ণব মানে কি? বয়ইকার পেটকের মধ্যে সই দন্তান্ন বৈষ্ণব। বই মানে কি? বলছে বই মানে হলো বিষ্ণুর উপাসক। স্নো মানে কি? স্নো মানে হলো পাঁচটি চিহ্ন থাকতে হবে। আর ব মানে কি? 4টি গুণ থাকতে হবে। তাহলে বৈষ্ণব, বই মানে বিষ্ণু উপাসক, স্নো মানে 5টি চিহ্ন। কি? তিলক, মালা, শিখা, অন্তরে বাস আর বহির্বাস, এই 5টা চিহ্ন। আর বো মানে কি আছে? বো মানে কি? 4টি গুণ। 4টি গুণ থাকতে হবে। কি কি গুণ? বলে ত্রিনাদপি শুনিছেন তরুরেব সহিষ্ণুনা অমানিনা মানদেনা কীর্তনিয়া সদা হরি। মানেটা কি মা? কথাটা শ্লোকের ছন্দে বলেছি, এর মানেটা বলছি শুনুন। বলছে ত্রিনাদপি শুনিছিল, যে বৈষ্ণব হবে তাকে তৃণের মতো নত হতে হবে। তৃণ মানে কি মা? তৃণ মানে কি? তৃণ মানে ঘাস। তাহলে ঘাসকে আমরা মারিয়ে যাই, ঘাস কোনো কথা বলে? ঘাসকে আমরা মারিয়ে গেলে ঘাস কোনো কথা বলে না। ঠিক তেমন বৈষ্ণবের উপরে যত আঘাত আসুক না কেন, বৈষ্ণব সহ্য করবে। ওই ঘাসের মতো নিচু হতে হবে। ত্রিনাদপি শুনছেন তরুর সহিষ্ণু না। তরু মানে কি? তরু মানে কি মা? গাছ। গাছকে আমরা যতই কাটি না কেন, যতক্ষণ তার ছায়া থাকে কি করে বাবা? ছায়া দান করে না? তরুরে যতক্ষণ প্রাণ আছে, যতক্ষণ প্রাণ আছে আমরা এদিকে কাটছি, কিন্তু ওর প্রাণ যতক্ষণ আছে ও কিন্তু ছায়া দিয়ে যাবে। তরুরেব সহিষ্ণু না অমানি না মানদে না। বৈষ্ণব বলে আমি বৈষ্ণব, হ্যাঁ আমি ছুঁইব না, হরিবল হরিবল, এই অহংকার আমিত্ব থাকলে হবে না। অমানি না মানদে না, যারা সমাজে মান পাই না, মুচি মেথর চন্ডাল ডোম, তাদেরকে মান দাও। যেমন মান দিয়েছিল আমার গৌরাঙ্গ মহাপ্রভু, যেমন মান দিয়েছিল নিত্যানন্দ মহাপ্রভু, এই যে আলোচ্য বিষয় হরিদাস, এও মান দিয়েছিল, নিচু হয়েছিল। আগে হ নিচু, তবে পাবি কিছু। আগে নিচু হ, অহংকারের মঞ্চে থেকে আগে বস। তাই হরিদাসকে কি করলো? ওই হারেসকে বলা হলো ওর হাত পা বেঁধে, দেখুন কত অত্যাচার, 22টা বাজারে বেত্রাঘাত করো। তাই 22 বাজারে নিয়ে গিয়ে হাত পা বাঁধা হলো, বেঁধে বলা হলো হারেস তুমি হরিনাম হরিনাম হরিনাম। বারবার যখন এইভাবে হরিনাম ছাড় করছে, হারেস চিৎকার করে বলে উঠলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে হরিনাম হরিনাম। খন্ড খন্ড কর যদি যাই মোরে প্রাণ, জয় মোরে প্রাণ, তথাপি না ছাড়িব বদনে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। খন্ড খন্ড করি যদি তা যাই মোর প্রাণ, তথাপি না ছাড়িব বদনে কৃষ্ণ নাম। চিৎকার করে বলে উঠলেন আমার ভুলিতে বলো না কৃষ্ণ নাম, আমার ভুলিতে বলো না কৃষ্ণ নাম, আমার
একবার ভুলিতে 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 বলো না কৃষ্ণ নাম। আমার ভুলিতে বলো না কৃষ্ণ নাম। কৃষ্ণ আমার দেহ মন ছাড়ি और কৃষ্ণ নাম দেহ মন ছাড়ি এই দেহ মন ছাড়ি और কৃষ্ণ নাম আমার দেহ মন মন ছাড়ি ছাড়ি দেহ প্রাণনা আমার ভুলিতে বলো না তাই গৌর হরি বল, গৌর হরি হরি বল, হরি হরি বল। ভুলিতে বলো না কৃষ্ণ নাম। হরেশ এতবার আঘাত করলো, এত যন্ত্রণা দিল, চাবুকের বাড়ি এত আঘাত করলো, কিন্তু হরি নাম ছাড়লো না, সে কৃষ্ণ নামে ছাড়লো না। সঙ্গে সঙ্গে যারা প্রহার করছিল তারা বলে এই ইয়াসিফ নাসিফ তোরা বল বল বল, এ কি কোনো পীর নাকি কোনো পয়গম্বর? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যে বৈষ্ণব হয় সে এত জ্বালাও সহ্য করতে পারে। তাই হারেশ চিৎকার করে বলে উঠল, শোনো, আমাকে যতবারই আঘাত করো না কেন, যত অত্যাচার তোমরা করো না কেন, আমি হরি নাম ছাড়বো না, আমি কৃষ্ণ নামে ছাড়বো না, আমি হরি নাম ছাড়বো না। হরি আমার মানস সন্তাপ নাশিতে ইথে যদি দুঃখ হরি আমার সন্তাপ নাশিতে ইথে যদি দুঃখ হরি আমায় ছেড়ে হারে সাক্ষাৎ বলছে হরি আমায় ছেড়ে এই বন্ধু কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে হরি আমার ছেড়ে একা এই বন্ধুহীন দেশে তুমি কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে হরি আমায় ছেড়ে এই বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে আমি সে দেশে যাব, তোমার সাক্ষাৎ হবে আমার নব পরিচয়। ইতি হরিদাস ওরফে হারেশ
নয়ন জলে বুক ভাসিয়ে ভাসিয়ে কাঁদছে। হরি আমার মানস সন্তাপ নাশিতে ইথে যদি দুঃখ হরি আমার মানস তাপনাশিতে ইতে যদি আমার দুঃখ হরি আমার সন্তাপ নাশিতে যদি দুঃখ প্রভু, যত আঘাত আসুক না কেন, যতই যন্ত্রণা আসুক না কেন, আমি হরিনাম ছাড়বো না প্রভু। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, হরি বলে যদি না আমরা কাঁদতে পারি, যদি না দুটা চোখের জল ফেলতে পারি, তাহলে আমাদের মানব জীবন মাধুর্য হবে না। দেখুন, ভক্ত কাকে বলে এত আঘাত করছে, কিন্তু হরিনাম ছাড়ছে না। ভক্ত কাকে বলে দেখুন, ভগবানকে বলছে আমাকে যতই আঘাত করুক আমি নাম ছাড়বো না। আমার যাহা তাই তো হবে, তোমরা কেন দুঃখ পাবে, অমর তাই তো হবে, তোমরা কেন এত দুঃখ পাবে, তোমরা সুখে থাকো সুখময়, তোমরা সুখে থাকো সুখময়। হরি আমার মানস সন্তাপ নাশিতে যদি দুঃখ হয়। হরি আমার মানস সন্তাপ নাশিতে যদি দুঃখ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে যখন হারে সেইভাবে কাঁদছে, এইদিকে যাদের আঘাত করতে বলেছে, কাজী বলেছে
হারেস না মরলে তোমাদের প্রাণ যাবে। তাই তারা সবাই মিলে বললেন, আচ্ছা একে মেরে পারছি না, প্রাণ যাচ্ছে না, হরিনাম ছাড়ছে না, আমরা যদি সবাই মিলে এর চরণ যুগল জড়িয়ে ধরে যদি বলি যে তুমি মরো। কি বাবা, কি মায়েরা, যাকে এত আঘাত করে যে মরছে না, তার মানে তার চরণ যুগল জড়িয়ে ধরে এবার আমরা আত্মসমর্পণ করে বলি যে তুমি মরো, যদি মরে তাহলে আমাদের প্রাণ রক্ষা পাবে। হ্যাঁ, আমাদের প্রাণ রক্ষা পাবে, তাহলে কাজী তো আমাদের মেরে ফেলবে, সেফাইদের মেরে ফেলে দেবে। হারেস যদি না মরে তাহলে ওদের প্রাণ যাবে। তাই সবাই মিলে গিয়ে হাত জোড় করে বলে উঠলেন, আচ্ছা আমরা জানি না, আমরা জানি না তুমি কোন বীর নাকি পয়গম্বর নাকি অবতার নাকি ভগবান, তবে শোনো, তুমি যেই হও না কেন, তুমি যদি বেঁচে যাও তাহলে যে আমাদের প্রাণ যাবে, তুমি বাঁচলে আমাদের প্রাণ যাবে, আর তুমি যদি মরে যাও তাহলে আমরা রক্ষা পাবো। হারেস একবার মুখের দিকে তাকালে, যেই বলেছে তুমি বেঁচে থাকলে আমাদের প্রাণ যাবে, ভালো করে শুনবেন, এদিকে তাকাবেন, একবার মুখের দিকে তাকালেন হারেস, কি বললে, আমি মরে গেলে তোমরা বেঁচে যাবে, আমি মরে গেলে তোমরা বেঁচে যাবে, ঠিক আছে তাহলে আমি মরবো, তবে শোনো, তোমরা জানবে আমি মরে গিয়েছি, কিন্তু আমি অন্তর থেকে মরবো না, শোনো তোমাদেরকে বাঁচিয়ে দিয়ে যাব। তাই হারেস একটা যোগ করলেন, যার নাম হলো কুম্ভক যোগ। ভক্তমণ্ডলী, যারা যোগ করেন, প্রাণায়াম করেন, আগেকার দিনের মুনিরা ঋষিরা তারা যোগের মাধ্যমে আত্মাকে বাহির করতে পারত, যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারত, ঠিক আছে। এই যোগটার নাম হলো কুম্ভক যোগ। ওই হারেস কি করলো, কুম্ভক যোগের মাধ্যমে প্রাণটা বাহির করে দিল, আর যেই কিনা বাহির করে দিয়েছে প্রাণটা, সঙ্গে সঙ্গে হারেসের দেহটা পড়ে রইল মাটিতে। সিপাহীরা আনন্দে আত্মহারা হয়ে বলে উঠলেন, শোনো শোনো, হারেস মারা গিয়েছে, হারেস মারা গিয়েছে, হারেস মারা গিয়েছে। যেই কিনা বললেন হারেস মারা গিয়েছে, হারেস মারা গিয়েছে, কাজীর কানে পৌঁছালো কথাটা। কাজী সাহেব বলে উঠল, ওই কাফেরটা, ও যে মুসলমানের ছেলে হয়ে হরিনাম করেছে, তাই ওকে কবরে দেব না, ওকে কবরে দেব না। আর হিন্দুরা মারা গেলে তাদের পোড়ানো হয়, তাই তো মা, আমাদের অনেকে মারা গেলে আমাদের শরীরটা শ্মশানে নিয়ে গিয়ে কি করা হয়, দাহ করা হয়, শ্মশান কার্য সমর্পণ করা হয়, অগ্নি দেয়া হয় মুখে। তা এটা হিন্দু ধর্মের মত। তাই কাজী বললেন, মুসলমানদের মতে কবরে দেয়া, হিন্দুদের মতে আগুনে পোড়ানো, এই কাফেরটাকে কোনোটাই করব না আমরা। তাহলে কি করা হবে হুজুর, হুজুর 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 কি করা হবে? তাহলে এই দেহটাকে আমরা গাঙের জলে, আমরা যাকে বলি গঙ্গা, কথাটা কি বললো দেখুন, আমরা গঙ্গা বলি না, কাজী যেটা গঙ্গা বললো না, গাং বললো, গাঙের জলে ভাসিয়ে দেয়া হবে। তাই ওই দেহটাকে নিয়ে গাঙের জলে যেই ভাসিয়ে দিয়েছে, ওই দেহটা ভাসতে ভাসতে চলে এলো কোন জায়গায়, দেহটা ভাসতে ভাসতে চলে এলো ফুলিয়াতে। দেহটা ভাসছে, কিন্তু ভিতর থেকে কৃষ্ণ নাম হচ্ছে, ভিতর থেকে হরি নাম হচ্ছে, ভিতর থেকে বলছে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা, এই নাম তুমি বাহুদরে সবাই মিলে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা, এই নাম মধুমাখা, এই নাম বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ
জপরে 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 দশনা জপরে জপরে বাবা করে করে তাহলে দিয়ে সবাই মিলে বলুন জপরে রসনা তোমরা জপরে 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 রসনা তোমরা জপরে 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 রসনা দূরে যায় তৃষ্ণা প্রেম পাতে তোমরা জপরে তাই গৌর হরে 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 চুরে যাবে তৃষ্ণা প্রেম পারে জপরে জপরে রসনা হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে দূরে যাবে কৃষ্ণ প্রেম পানে এই নামে জপরে জপরে হলো আপনারে দূরে যায় কৃষ্ণ প্রেম পানে এই নাম জপ হলো জপরে অন্ধ চরণার তোমরা ভজরে তোমরা জপরে অন্ধ চরণার বিন্দ পরে কেমন মধুমাখা এই নামে সুধামা এই বলো কৃষ্ণকে তব কৃষ্ণ পৌঁছালে কোথায়? ফুলিয়ায়। ফুলিয়ায় ওই যে অদ্বৈত আচার্য শান্তিপুরে অদ্বৈত আচার্য উনি জল আনতে গিয়েছিল সকালবেলা, আস্তে আস্তে আস্তে
প্রাতঃকালে জল আনতে গিয়েছিল, আর জল আনতে গিয়ে দেখলো একটা মরার মতো কি যেন ভেসে আসছে, আর তার ভিতর দিয়ে কৃষ্ণ নাম উচ্চারণ হচ্ছে। তাই অদ্বৈত আচার্য তাড়াতাড়ি করে হারেশকে তুলে এনে দেখলো এর বদন থেকে কৃষ্ণ নাম উচ্চারণ হচ্ছে, দেহের মধ্যে প্রাণ আছে। তাই উনি চিনতে পারলেন, বুঝতে পারলেন, ওই হারেশের নাম দিয়ে দিল হরিদাস। তাহলে কি নাম দেয়া হলো? হারেশ ভাসতে ভাসতে এলো কোথায় মায়েরা বুঝে নিন, ভাসতে ভাসতে এলো কোথায়? ভাসতে ভাসতে যে জায়গাটায় এলো, জায়গাটার নাম মনে রাখবেন ফুলিয়া। ফুলিয়াতে অদ্বৈত আচার্য তুলে নিল, নিয়ে দেখলো প্রাণ আছে দেহের মধ্যে, বদনে কৃষ্ণ নাম উচ্চারণ হচ্ছে। তাই কি করলেন? ওর নাম দিয়ে দিল হারেশ। হারেশ নাম দিয়ে বৈষ্ণব তো রতনে রতন চেনে, তাই তো? পরের কথাটা বললাম, যে রতন সে রতন চেনে, শ্যাগরা কিন্তু ঠিক সোনাটা চিনে নেয়। তাই হরিদাস নাম নিয়ে মনে মনে ভাবলেন এ হলো বৈষ্ণব সাধক। তাই অদ্বৈত আচার্যের বাবা কুবের আচার্য যখন মারা গেলেন, অদ্বৈতের বাবার নাম কি? কুবের আচার্য। যখন কুবের আচার্য মারা গেলেন, মারা যাবার পরে শ্রাদ্ধের পাত্রটা ব্রাহ্মণদের, তখনকার সমাজে ব্রাহ্মণদের অনেক ভালো জায়গা ছিল। ব্রাহ্মণদের মধ্যে শ্রাদ্ধ পাত্রটা আগে না দিয়ে দিল কার কাছে? কার কাছে দিল? শ্রাদ্ধের পাত্রটা নিয়ে দিল হরিদাসের কাছে। আর যেই কিনা শ্রাদ্ধ পাত্র দিল, রেগে গেল কারা? কারা রাখলো? ব্রাহ্মণেরা রেগে গেল। ব্রাহ্মণদের তো দেওয়ার কথা ছিল, শ্রাদ্ধ পাত্র প্রথম ব্রাহ্মণেরা নেয়, দান নেয়, কিন্তু সেগুলো হরিদাসকে অদ্বৈত আচার্য যখনই দিল, সঙ্গে সঙ্গে রেগে গেল সমাজপতিত্ব। ব্রাহ্মণেরা রেগে গিয়ে বলে উঠলেন, আমরা অদ্বৈত আচার্যের বাবার কাজে আমরা কেউ সেবা করব না। ঘটে গেল মহা গন্ডগোল। হরিদাসকে বলে বললো, ছি 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 ছি, শুনেছি নাকি ও মুসলমানের ছেলে। আমাদের কোনো মান রইল না, আমাদের কোনো সম্মান রইল না। মুসলমানের ছেলেটা হরিদাস নাম দিয়েছে, হ্যাঁ, ওকে আবার ওই শ্রাদ্ধ পাত্রটা দিয়ে দিল। আমরা কেউ সেবা করব না। সঙ্গে সঙ্গে চলে এলেন কে? মাঝখানে দাঁড়ালেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু সমাধান করছেন। দেখুন, যারা অভিমান করছে তারাও ব্রাহ্মণ, আর যে বিচার করতে দাঁড়িয়েছে সেও ব্রাহ্মণ। নবদ্বীপের কুলীন ব্রাহ্মণ ঘরণী সতী মাতার 6টা মেয়ে মরার পরে 7 নম্বরে এলো বিশ্বরূপ, আর 8 নম্বরে কে জন্ম নিল? আমার গৌরাঙ্গ মহাপ্রভু। পিতার নাম হলো জগন্নাথ মিশ্র। এরা ব্রাহ্মণ, এরা কিন্তু বলেছে যে আমরা গ্রহণ করব না, কেউ খাবো না। মহাপ্রভু বিচার করতে দাঁড়িয়েছে, কেন তোমরা আহার গ্রহণ করবে না? অদ্বৈত আচার্যের বাবার কাজে তোমরা কেন সেবা করবে না? শোনো, তোমরা যদি কি করলে তোমরা সেবা করবে বলো। মহাপ্রভু বলছেন, দেখুন মহাপ্রভু সমাজ সংস্কারক, তার মধ্যে জাতীয় অহংকার ছিল না। 5টা অহংকার যদি আপনার মধ্যে থাকে আপনি ভগবানকে পাবেন না। কি অহংকার? জাতি মহত্ব, রূপ, যৌবন, এই যে পঞ্চ অহংকার গুলো আছে, বিদ্যার অহংকার, এই পঞ্চ অহংকার থাকলে আপনি ভগবানকে পাবেন না। তাই মহাপ্রভু বলে উঠলেন, বলো কি করলে তোমরা সেবা করবে? সঙ্গে সঙ্গে সমস্ত ব্রাহ্মণরা বলে উঠলেন, শোনো, আমাদের আলাদা হাঁড়ি দিতে হবে, আমাদের আলাদা হাঁড়ি দিতে হবে, আমাদের আলাদা কড়া দিতে হবে, আমাদের আলাদা সবজি দিতে হবে। মানে সেবা করার জন্য। সেবা করবে তো, সেবা করবার জন্য যা যা লাগে বলে আমাদের সব আলাদা আলাদা দিতে হবে, আমরা সেবা করব। তবে মহাপ্রভু বললেন, ঠিক আছে। বিষয়টা দেখুন, মহাপ্রভু বলছে ঠিক আছে, আলাদা আলাদা সবকিছু দেব। তাই সবকিছু যখন আলাদা দিয়েছে, এবার বলছে জল পাবো কোথায়? জল লাগবে তো ভাত রান্না করতে গেলে। মায়েরা ভালো রান্না করে, হ্যাঁ, এটা নিয়ে 3 বছর এখানে আসছি। হরিবল, খুব ভালো সেবা করেন, যত্ন করেন আপনারা। হরিবল হরিবল। তা মায়েরা রান্না করতে গেলে, ভাত করতে গেলে লাগবেই কি দিয়ে ভাত করা হয়? জল।
তাহলে ব্রাহ্মণেরা নিজে হাতে রন্ধন করে খাবে, তাহলে জল পাবে কোথায়? হরিদাসের বাড়ির সামনে কুয়া আছে, কুয়াতে জল আছে। ছি 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 ছি। লাস্ট পর্যন্ত হরিদাসের কুয়াতে জল নেব, আর একটা ব্রাহ্মণ বলে উঠলো, কেন? ঘটির মাথায় দড়ি বেঁধে, ঘটির মাথায় দড়ি বেঁধে কুয়া স্পর্শ না করে জলটা নিলেই তো হয়ে যাবে। বলে মানে হরিদাসের কুয়াতে দোষ হয়ে গেল, বলে কুয়াতে জল নেওয়া যাবে না। আর একজন বলছে জল নেওয়া যাবে, কুয়াতে স্পর্শ করলে না হবে। হ্যাঁ, বলে ঘটির মাথায় দড়ি বেঁধে ওই ওই ঘটিটা নিয়ে কুয়ার মধ্যে ফেলে দিলেন। বাবা, যেই কিনা বলেছে তাহলে হবে, বলে হ্যাঁ হবে, ফেললেই হবে। তাহলে জল নেওয়া হলো। এইবার জল যখন নেওয়া হয়েছে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এবার কি করতে হবে? বলছে শোনো, রান্না করতে গেলে আর একটা জিনিসের দরকার। মায়েরা কি বলবো? কি না হলে রান্না হবে না? বলুন, কি না হলে রান্না হবে না? বলুন মায়েরা, কথা বলুন। লবণ, হ্যাঁ ছেলে আমার ঠিক বলেছে। হ্যাঁ, বয়স অল্প হলে কি হবে? রান্না করো না তুমি, মা পড়াশোনা করবে। তাহলে আগুন দিতে হবে। আগুন দিলে তবেই ভাত বলো, তরকারি বলো, যাই রান্না করেন না কেন, আগুন না হলে রান্না হবে না। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে আগুন পাবে কোথায়? এইবার গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে ব্রাহ্মণেরা গিয়েছে, নিমাই নিমাই নিমাই, আমাদের আগুনটা দাও। এইবার মহাপ্রভু বললেন, শোনো ব্রাহ্মণ মণ্ডলী, তোমরা নাকি বৈদিক শ্রেণীর ব্রাহ্মণ। আমি শুনেছি বৈদিক শ্রেণীর ব্রাহ্মণদের মুখ থেকে নাকি আগুন জ্বলে। হ্যাঁ, এইখানে কথাটা বললো। বলে এইবার দেখুন কেমন ভাবে অহংকারটাকে চূর্ণ করছে। বলে আমরা শুনেছি বৈদিক শ্রেণীর ব্রাহ্মণের মুখ থেকে নাকি আগুন জ্বলে। বলে কে বলেছে? বলে হ্যাঁ আমি বলছি, শাস্ত্রে বলেছে। বলে ওটা হতো বৈদিক যুগে, যুগটার নাম কি? সবাই যে বলে তোমার পণ্ডিত, সবাই বলে তোমার পণ্ডিত, তুমি জানো না এই যুগটার নাম কি? বলে কি যুগ? কি যুগ মায়েরা? কি যুগ মা বলুন মায়েরা? কলি যুগ, তাই তো? তাহলে কলি যুগে ব্রাহ্মণদের মুখ দিয়ে আগুন লাগে। যদি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ থাকেন কিছু মনে করবেন না, হরি হরি হরি, ব্রাহ্মণের মুখে আগুন জ্বলে না। তাহলে এইবার মহাপ্রভু বললেন, যদি হরিদাস যদি আগুন জ্বালাতে পারে বদন দিয়ে, কি বলছো? ওই মুসলমানের ছেলেটা আগুন জ্বালাবে? বলে হ্যাঁ, যদি হরিদাস থেকে আগুন জ্বালায় তাহলে তোমরা অদ্বৈত আচার্যের গৃহে সেবা করবে তো? ব্রাহ্মণরা বললেন হ্যাঁ সেবা করব। এবার যেই কিনা হ্যাঁ বলেছে, সঙ্গে সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু হরিদাসকে গিয়ে বলে বলবো, হরিদাস হরিদাস প্রভু, বলো প্রভু কি হয়েছে? হরিদাস তুমি দেখি তোমার নামের মহিমা প্রকাশ করো। হরিদাস তুমি মুখ দিয়ে আগুন জ্বালাও দেখি, জ্বালিয়ে উনানটা ধরাও দেখি। দেখুন বৈষ্ণব কাকে বলে। হরিনাম করতে করতে হরিদাস বলল, প্রভু আমি পারবো না, আমি পারবো না প্রভু, আমি পারবো না, আমায় তুমি ছেড়ে দাও না প্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু বলে, না হরিদাস, আজকে প্রকাশ পাবে তোমার বৈষ্ণবতা, আজকে প্রকাশ পাবে তোমার বৈষ্ণবতা। হরিদাস তুমি আগুন জ্বালাও। এত বলি হরিদাস, এত বলি হরিদাস, তিনারি ধরিয়া বলি
এখন আপনারা রান্না করেন কিসে মা? কিসে রান্না করেন? গ্যাসে। এখন সব গ্যাস হয়ে গিয়েছে। হ্যাঁ, গ্যাসে রান্না বান্না করা হয়, মায়েরা ভালো ভালো রান্না করেন গ্যাসে। হরি হরি হরি। কিন্তু তখন তো আর গ্যাস ছিল না, তখন কিসের জন্য রান্না হতো? কাঠ, তাই তো? বাহ বাহ, এইগুলো মায়েরা ভালো জানে। তাহলে বলছে এত বলি হরিদাস তৃণাদি ধরিয়া। তৃণ মানে কি? ঘাস, কাঠ। তৃণ মানে ঘাস। হরি নাম বলতে বলতে ফু দিলেন ফুৎকার করিয়া। হরি নামে দিয়া অগ্নি দিল যে জ্বালিয়া। সবাই হরি নাম, সবাই হরিদাসে জয় বলে, সবাই হরিদাসে জয় বলে। সবাই হরিদাসে জয় বলে, শতগুণে অধিকারী বৈষ্ণব তাহারে বলে। শতগুণে অধিকারী বৈষ্ণব তাহারে বলে। দেখুন বৈষ্ণবের কি গুণ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দেখুন বৈষ্ণবের কি গুণ। হরি নামের মাধ্যমে আগুন জ্বেলে দিল ভক্তমণ্ডলী। আর আজকে আমাদের মধ্যে অহংকার জন্মে গিয়েছে। তাই মায়েরা, অহংকার থাকলে ভগবান কাছে, ও মা এদিকে তাকান, অহংকার থাকলে ভগবানকে পাওয়া যায় না। কেন? কারণ অহংকার করেছিল কে? অহংকার করেছিল মহাভারতের দুর্যোধন। দুর্যোধন মহাভারতে অহংকার করেছিল। অহংকার করে পঞ্চপাণ্ডবকে কি করেছিল? পাশা খেলায় হারিয়েছিল। যৌতুক গৃহে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল। কিন্তু শেষ সময় কি হলো? সেই রাজত্ব ছিল কি? দুর্যোধনের রাজত্ব আর ছিল না। দুর্যোধন মারা গিয়েছিল। ধৃতরাষ্ট্র অহংকার করেছিল, মনে মনে ভেবেছিল আমার 100 ছেলের কাছে পঞ্চ পাণ্ডব ওরা কেউ যুদ্ধে পারবে না। কিন্তু এই অহংকারে ফল কি হয়েছিল? ভয়াবহ ফল হয়েছিল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধের যখন শেষ হয়ে গিয়ে, দেখুন অহংকার করলে কি হয়। কুরুক্ষেত্রের যুদ্ধের যখন শেষ, হাহাকার রব উঠে গিয়েছে। কুরুক্ষেত্রের রণাঙ্গনে 100 ভাই, দুর্যোধনের 100 ভাই সবাই যখন মারা গিয়েছে, সঙ্গে সঙ্গে বাড়ির বউরা যখন বিধবার দেশে সাদা শাড়ি পরে যখন চিৎকার করছে, ঠিক সেই সময় গান্ধারী হাতে মশাল নিয়ে কুরুক্ষেত্রের রণাঙ্গনে গভীর রাত্রিতে ছুটতে ছুটতে যাচ্ছে গান্ধারী। দুর্যোধন 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 ছুটতে ছুটতে যখন দুর্যোধন দুর্যোধন বলে যাচ্ছে, এমন সময় দুর্যোধনের মৃত দেহটা দেখতে পেয়ে গান্ধারী দুর্যোধনের দেহটা জড়িয়ে ধরে মাথাটাকে বুকে নিয়ে বলছে, দুর্যোধন
জড়িয়ে ধরে বলছে, দুর্যোধন কথা বল, কথা বল। ঠিক এমন সময় পিছন থেকে কে যেন হেসে উঠল। এইভাবে যখন হাসছে, সঙ্গে সঙ্গে মশালটা হাতে নিয়ে তার মুখের সামনে দিয়ে বললেন, কে রে, কে? অমনভাবে হেসে উঠলি, আমার ছেলেরা মারা গিয়েছে, আর তুই এমন ভাবে হেসে উঠলি, কে তুই? মুখে মশালটা দিয়ে বলবো, দেখলেন কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ। এমন ভাবে তুই হাসলি বাবা, দেখ কৃষ্ণ, দেখ আমার আজকের কেউ নেই রে কৃষ্ণ, আমার আজকের কেউ নেই। পিসিমা, কৃষ্ণ বলে উঠলেন, পিসিমা, চুরি করা ধন কোনোদিন থাকে না। যেই কিনা বলেছে চুরি করা ধন, সঙ্গে সঙ্গে গান্ধারী বলে উঠলেন, আমি, বল কৃষ্ণ বল, আমি কবে চুরি করেছি? এই সমাজের বুকে আমরা অনেকে চুরি করি, চিটিংবাজি করি, কিন্তু সমাজের বুকে আমরা অনেকে ডাকাতি করি, লোককে ঠকাই, কিন্তু বিশ্বাস করুন চুরি করা ধন কোনোদিন থাকে না। শাস্ত্রের সঙ্গে বাস্তবের অনেক মিল আছে। শাস্ত্রের সেই গুণ, সেই কথাগুলো আমাদের মেনে চলতে হয়। চুরি করে কোনোদিন বড়লোক হওয়া যায় না, চিটিংবাজি করে কোনোদিন বড়লোক হওয়া যায় না। তার প্রমাণ দিচ্ছে, যখন গান্ধারী কাঁদছে তখন কৃষ্ণ বলে উঠলেন, পিসিমা, চুরি করা ধন কোনোদিন থাকে না। সঙ্গে সঙ্গে গান্ধারী বলেছিল, বল কৃষ্ণ, আমি কবে চুরি করেছি? বলছে, পিসিমা, তোমার মনে আছে পিসিমা, যেদিনকে দুর্বাসা মুনি কুন্তির কাছে এসেছিল, কুন্তির কাছে যখনই এলো, আসার পরে কুন্তিকে বলেছিল, মারে, আমি তোর কাছে 100 পাত্রে আমি সেবা করতে চাই। এই বলে যখন দুর্বাসা মুনি স্নান করতে গিয়েছে, ঠিক সেই সময় কুন্তি কি করেছে, 99টা পাত্র খুঁজে পেয়েছে, একটা পাত্র বাবা খুঁজে পাইনি। দুর্বাসা মুনি এসে বলছে, মা, তোর 99 খানা পাত্র আছে, মা, আর একটা পাত্র কোথায়? বলছে, বাবা, আর একটা পাত্র আমি জোগাড় করতে পারিনি। দুর্বাসা মুনি বলে উঠলেন, শোন মা, তুই যখন 100 পাত্র জোগাড় করতে পারিসনি, 99টা জোগাড় করেছিস, একটা যখন জোগাড় করতে পারিসনি, আমি খাবো না তোর কাছে। দাঁড়াও বাবা, একটা পাত্র জোগাড় করতে পারেনি, তা কি হয়েছে? দাঁড়াও বাবা, আর একটা পাত্র তো আমার আছে। এই বলে নিজের হৃদয়টা পেতে দিয়েছে, নিজের সেই বহির্বাসটা খুলে দিয়ে সেই হৃদয়ের মধ্যে পরমান্ন পায়েসটা কুন্তি ঢেলেছিল। পায়েস, গরম পায়েস যখন ঢেলেছিল কুন্তি, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠেছিল দুর্বাসা, মা, তুই কি করছিস? বলছে, বাবা, 99টা পাত্র জোগাড় করতে পারেনি, তা কি হয়েছে? একটা পাত্র আছে, এটা হলো আমার হৃদয়ের পাত্র, এখানে আমি পরমান্ন রাখবো। দুর্বাসা মুনি সেবায় সন্তুষ্ট হয়ে বলেছিল, বল মা, তুই কি চাস? বলছে, মা, যা, তুই যা চাইবি আমি তোকে তাই দেবো, তুই স্নান করে আয়। যেই এই কথা বলবার পর যেই স্নান করতে গিয়েছে কুন্তি, এমন সময় ধ্যানে ছিলেন কে? ধ্যানে ছিলেন দুর্বাসা মুনি। কুন্তি স্নান করতে যেই গিয়েছে, এইবার গান্ধারী কি করেছে? দেখুন চুরি কাকে বলে। গান্ধারী মহামুনি তো ধ্যানে আছে, দুর্বাসা, কুন্তি স্নান করতে গিয়েছে। এইবার গান্ধারী ভিতর থেকে প্রবেশ করে বলছে, বাবা, আমার বড়দিন। এইবার চোখ বন্ধ করে দুর্বাসা মুনি বললেন, মা, তোর 100 পুত্র হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেই কিনা বলেছে তোর 100 পুত্র হবে, এই বলে যখন বর নিয়ে চলে গিয়েছে, এইবার পিছন থেকে পিছন এসছে কে? গান্ধারী চলে গিয়েছে বর নিয়ে, কুন্তি স্নান করতে গিয়েছে। কুন্তি এসে বলছে, বাবা, আমার বর দিন। সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনি বলে বললেন, মারে, আমি তো তোকে বর দিয়ে দিয়েছি। বলছে, না বাবা। বলছে, বাবা, আমি বর নেইনি। এবার ধ্যানে জানতে পারলেন বর চুরি হয়েছে।
মাল হাফিস করে দিয়েছে, বর চুরি করেছে। হরে কৃষ্ণ। যেই বলেছে বর চুরি করে নিয়েছে, কে চুরি করলো? গান্ধারী বর চুরি করেছে। আশীর্বাদ দিলেন দুর্বাসামণি কুন্তিকে, শোন মা, আমি তোকে আশীর্বাদ দিলাম, তোর 3টে ছেলে হবে, মাদ্রির 2টো ছেলে হবে। এই 5 পুত্রের হাতে গান্ধারী বর চুরি করেছে, তাই গান্ধারীর 100 পুত্রের মৃত্যু হবে। কি মা, চুরি করা ধন কোনদিন থাকে? পিসিমা, কৃষ্ণ বললেন, পিসিমা তুমি চুরি করেছিলে, ভগবান অপরাধ নেন না, তাই চুরি করা ধন থাকবে না পিসিমা। গান্ধারী সেদিন স্বীকার করেছিলেন। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ চরণে মতিগতি থাকলে ভগবানকে লাভ করা যায়। ভগবানকে পেতে গেলে আগে নিজেকে জানতে হবে। নিজেকে জানা কি? নিজেকে জানতে গেলে আগে নিজের মনকে 3টে প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন, আমি কে? দ্বিতীয় প্রশ্ন, আমি কি? তৃতীয় প্রশ্ন হলো, আমি কেন? আপনাদের মধ্যে থেকে কোন ভক্ত যদি আমাকে বলেন, বাবা তুই কে? আমি কি বলবো? আমার নাম পার্থ সারথী, আমি আসছি বারাসাত থেকে। কিন্তু তত্ত্বদর্শীরা বললেন, না বাবা, তোমার নাম পার্থ সারথী নয়, তোমার আরো একটা পরিচয় আছে। কি পরিচয়? ও মায়েরা, শুধু আমার নয়, আমার, আপনার, আমাদের সবাইয়ের একটা পরিচয় আছে। সেই পরিচয়টা হলো জীব নিত্য কৃষ্ণ দাস। ও মায়েরা, দাস মানে কি গো মা? দাস মানে কি? দাস মানে হলো চাকর না মা? আর চাকরের আগে একটা কথা বলা হলো, কি বলুন তো? কৃষ্ণ। আমরা সবাই দাস বটে মা, তবে আমরা কার দাস? কার দাস? আমরা কৃষ্ণ দাস। কে হয়ে গেল? এবার যদি বলেন, বাবা তুই কি? আমি কি বলবো? আমি একটা মানুষ। না বাবা, আমি মানুষ হতে পারিনি, তবে আপনাদের মধ্যে বৈষ্ণবের আশীর্বাদ যদি পাই তাহলে আমি মানুষ হতে পারবো। তাহলে আমি কি? শাস্ত্রকার কলম দিয়ে বললেন, তোমার দেহটা হলো একটা যন্ত্র। সকালে করে একটা গান হয়, আপনারা অনেকেই শুনেছেন, আমি যন্ত্র তুমি যন্ত্রী, তুমি যেমন চালাও মা আমি ঠিক তেমন চলি। ও মা, আমাদের মধ্যে একটা যন্ত্রীদার বসে বসে এই দেহ যন্ত্রটি চালাচ্ছে বলে, তবে এই দেহ যন্ত্রটি চলছে। যেদিন ওই যন্ত্রীদার দেহ যন্ত্র ছেড়ে চলে যাবে, সেদিন এই দেহ যন্ত্র আর মা বলতে পারবে না, বাবা বলতে পারবে না। তাই বললেন, 8 কোঠরি আট কোঠরি 9 দরজা, তার মধ্যে মধ্যে চরকা কোঠরে হরি হরি গায়া আট কোঠরি 9 দরজা, ও তার মধ্যে মধ্যে চরকা কাটা, মনে 8 কোঠরি 9 দরজা,
কোথা, আরে তাহার উপরে সদরে কোথা আইনা মহলে তার কাছে মনে রেখা তার ভিতর মন তুই রইলি এই দেহটাকে এত ভালোবাসি, এই দেহটাকে নিয়ে তুই আবার করলি, মন তুই রইলি এই খাঁচারো